হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থও আছেন। প্রত্যেক দিনের মতো বন্ধুরা, আমি আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি আইসক্রিম বানাবো। তো আজকে আমি বন্ধুরা মটকা মালাই বা মালাই বরফ বা কুলফি মালাই যাই বলেন, তো সেই বরফটা কিন্তু বানাবো। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আর এই সময় যা গরম পড়ে গেছে, আর এরকম যদি একটু মটকা মালাই বা মালাই বরফ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো মটকা মালাইটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম, নিয়ে ফুটিয়ে জাল করে একটু ঘন করে নেব। এখানে একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা ওই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দুধের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ দুধটা কিন্তু এখন বেশ গরমই হয়ে গেছে। এই সময় দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এতে করে দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দেব 5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু মালাই বরফটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো খুব ভালো করে দিয়ে মিশিয়ে দিলাম। এখন আমি 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি আর সেই 2টো এলাচকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দারুণ একটা সেন্টও হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, তা নাহলে কিন্তু তলা থেকে ধরে যাবে বন্ধুরা। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিছু কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছু কাজুকে একটু মাঝারি সাইজের গুঁড়ো করে নিয়েছি। খুব গুঁড়ো গুঁড়ো কিন্তু করিনি, কারণ বরফটা খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আবারও খন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু বন্ধুরা আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর গুঁড়ো দুধ একটু মিষ্টিই হয়, তো সেই জন্য চিনিটা আমি একটু সেরকম বুঝেই কিন্তু দিয়েছি। আপনারা যখন বাড়িতে বানাবেন তো সেরকম মিষ্টিটা দুধটা একটু খেয়ে দেখে নেবেন, সেরকম অনুযায়ী কিন্তু বানাবেন। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন কিন্তু দুধটা বন্ধুরা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আরেকটু ঘন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন দুধটা বেশ ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন আমি করব না। এখন আমি কড়াইটা উনান থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন এরকম কফির কাপ নিয়ে নিয়েছি কিছুটা। আপনারা যে কোনো মার্কেট থেকেই কিনে আনতে পারবেন। আমি এরকম ছোট ছোট কাপই নিয়েছি। তো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর একটা চামচ দিয়ে এই মালাইটা এখন ঠান্ডা হয়ে গেছিলো, তো তারপর কিন্তু আমি সমস্ত গ্লাসগুলোকে ভর্তি করে নিচ্ছি। বন্ধুরা, আইসক্রিম কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকে। আর যদি বাড়িতেই এরকম সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো ছোট থেকে বড় সবারই বেশ ভালো লাগবে। আর অনেকটা অল্প খরচাও কিন্তু বানানো যাবে, আর বাড়িতে বানালে অনেকটা বেশি পরিমাণে একটু খাওয়াও যায়। তাহলে দেখুন বন্ধুরা, সমস্ত গ্লাসগুলো আমি ভরে নিয়েছি। এবার কাঠি নিয়ে নিয়েছি, আর এই কাঠিটা কিন্তু আমি নিজে নিজে বানিয়ে নিয়েছি, দোকান থেকে কিনে আনিনি। তো আপনারা কিনেও আনতে পারেন। তো দেখুন এই কাঠিগুলো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি মালাইটাকে একটু ঘনর থেকে, আমি যেমন ঘন করেছি তার চেয়েও যদি একটু পাতলা রাখেন, তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়ে নিতে পারেন, বা এমনি প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে নিতে পারেন। মুড়ে দিতে হবে, তারপর কিন্তু কাঠিগুলো দিতে হবে। এখানে যেহেতু আমি অনেক বেশি ঘন রেখেছি, তো সেই জন্য কিন্তু কাঠিগুলো খুব সহজেই থেকে থাকছে, যেমনভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। এখন এই টিফিন কৌটোটার মধ্যে করে সবগুলোকে সাজিয়ে নেব, নিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে আসবো। সারা রাত রেখে দেব, সকালবেলা বার করে আপনাদেরকে দেখাবো। সবগুলো সাজিয়ে নিয়েছি, এবার ফ্রিজে দিতে চলে যাচ্ছি। তো আমি সকালবেলা বার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। সবগুলোই হয়ে গেছে, আর খুব ঠান্ডাও রয়েছে এই সময়। একটু একটু টাইম নিচ্ছি, তারপর কিন্তু এগুলো খুলে নেব। তো দেখুন একটু এতটাই গরম পড়ে গেছে যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু চলে আসছে কতটা সহজেই দেখুন। আর আমি তো আর থাকতেই পারছি না যে কখন ভিডিওটা করে নেব। আর তারপর তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতেও লাগছে, খেতে তো ভীষণ ভালো হয়। আপনারা খুব সহজেই দোকান থেকে না কিনে এভাবে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। একটু বেশি পরিমাণে খেতেও পারবেন, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।